সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। কথা না বাড়ি আজকের মেন উদ্দেশ্যে যেটা আসি, যেটা দীপঙ্কর দা কিনা করে থাকে, এইটা 888D আর 999D বা 888A বা 999D, একই সেট, একই মাদারবোর্ড, সামান্য কিছু পার্থক্য আছে। 888D-তে আপনার চ্যানেল আউটপুট অর্থাৎ পাওয়ার আউটপুট 4টে আছে, আর 999D-তে অলমোস্ট সব একই, শুধু এসটিকেটা আলাদা। 5টা চ্যানেল আছে, 1 1 2 3 4 5, 5টা চ্যানেল আছে, সাউপার আউট ফ্রি আছে। আচ্ছা, এইখানে মেন আসছি, এই সেটটা নিয়ে খুব কন্ট্রোভার্সি আছে। কারণ কি, কেউ মেকা এরর নিয়ে দেখিয়েছে, আমিও অনেকবার দেখিয়েছি মেকা এরর নিয়ে, কিন্তু মেকা এরর হলেই আমি ধরুন 1-2টো ফল্ট দেখালাম, এবারে কেউ সব পাকামো করে সেই 1-2টো ফল্টে যদি না হয় সেটটাকে ঘেটে ফেলছে। তো প্লিজ, আমি প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি যে সেটটা ঘাটবেন না। দরকার হলে আমার কাছে পরামর্শ নিন। যদি আপনার বাড়ি আমার বাড়ির কাছাকাছি হয়, আপনার আনা সম্ভব হয়, তাহলে আমার কাছে নিয়ে আসুন, আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করব। তো আজকের বিষয়ে আসছি, যেটা এটা একটা অদ্ভুত প্রবলেমটা এসছে সেটা হলদিয়া থেকে। তো এই সেটটি এসছিল মেকা এরর নিয়ে, অর্থাৎ কিনা কিছুক্ষণ পরে মেকা এরর হলে আপনারা তো জানেনই, স্ট্যান্ড বাই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অন্যান্য জিনিসগুলো, মানে সিডি পোর্শন বা রেডিও পোর্শন বা আপনার আদার্স সাউন্ড আউটপুট আছে কিনা কিচ্ছু দেখা সম্ভব না, যতক্ষণ না মেকা এররটাকে আমরা কাটিয়ে উঠতে পারছি। আচ্ছা, সেক্ষেত্রে দেখা গেল মেকা এররটাকে কাটালাম। বিভিন্ন ওই বেল্ট কাটলেই যে মেকা এরর হয় তা নয়। এখানে মেকা এররের যে মোটর পাওয়ার সাপ্লাই বা ওখানে রিল সেন্সার মানে অনেকেই হয়তো নতুন শুনছেন। এই রিল সেন্সার মানে একটা ফটো ট্রানজিস্টার থাকবে, তার সঙ্গে একটা এলইডি থাকবে, এবং সেখানে কালো রঙের গ্যাপ, মানে একটা চাকা থাকবে যার কিনা গ্যাপ থাকবে, অর্থাৎ হোল ফাংশন থাকবে। হোল মানে আমি এখানে ফুটোর কথা বলছি। তো সেক্ষেত্রে যখন ওই চাকাটা একবার ঢুকবে, মানে অর্থাৎ এলইডিটা একবার লাইট দেবে, অর্থাৎ ফটো ট্রানজিস্টার একবার 0 হবে, একবার 1 হবে, অর্থাৎ কিনা একবার অ্যাক্টিভ হবে আর একবার ডিঅ্যাক্টিভ হবে। তো সেক্ষেত্রে ওইখানে আপনাদেরকে নজর দিতেই হবে যে ওই পালস পাচ্ছে কিনা এই সেটটি। তখনও কিন্তু মেকা এরর দেখাতে পারে। অনেকে বেল্ট চেঞ্জ করে ফেলে দিয়ে বললো যে বেল্ট কেন চেঞ্জ করে দিয়েছি, তাও মেকা এরর যাচ্ছে না। আচ্ছা, এইটা মেকা এরর যাওয়ার পরে এই সেটটিতে আবার সেই মূল কথায় ফিরে আসছি। পরে দেখা যাচ্ছে সেটটি হ্যাং অবস্থা হয়ে আছে, মানে স্ট্যান্ড বাই পজিশন চলে গেল। স্ট্যান্ড বাই পজিশন চলে যাওয়ার পরে আর দেখা যাচ্ছে যে সেটটা কোনো সুইচ কোনো রকম ফাংশন করছে না, রিমোট ফাংশন করছে না, ভলিউম কম বেশি হচ্ছে না, টোটাল সেট চালু, কোনো একটা মোড নিয়ে চালু। ধরুন এখানে তো এতগুলো মোড আছে, যেমন ধরুন ইউএসবি, টেপ, টিউনার, হ্যাঁ, ভিডিও সেট মানে স্যাটেলাইট, ডিভিডি, কোনো একটা মোড চালু হয়ে থাকবে, এবং একটাও কোনো সুইচ কাজ করবে না, কাজ করবে না, রিমোট কাজ করবে না, কিন্তু একেবারেই কিন্তু আপনার স্ট্যান্ড বাই মোডে যাবে না। আর এই ডিসপ্লেতে একটা যে কোনো একটা ডিসপ্লে এসে বসে থাকবে, মানে যাকে কিনা আমরা বলি হ্যাং হয়ে গেছে। কম্পিউটার যেমনি হ্যাং হয়ে যায়, মাউস কিপ্যাড কোনো কিছুই কাজ করে না তখন, বা মোবাইল ফোন যেমনি হ্যাং হয়ে যায়, টাচ স্ক্রিন বলুন কোনো কিছু কাজ করছে না, ঠিক সেই অবস্থায় হয়ে যায়। তখন আপনাদেরকে দেখতে হবে মেনলি এই যে চিপটা দেখাচ্ছি আমি, এই চিপটা কালকে খুব খাটিয়েছে আমাকে সেটটা, কারণ এটা নতুন ধরনের প্রবলেম এসছে আমার কাছে। সেটা রেডি হয়ে গেছে, এবং আমি মানে ঘুমোতে পারছিলাম না যতক্ষণ আমার সুপ্রিয় বন্ধুদের, তাদেরকেই উদ্দেশ্য বলছি, যাদের কিনা শেখার ইচ্ছা আছে এবং যারা শিখতে চান, যারা আমার চ্যানেলকে প্রচন্ড ভাবে ভালোবাসেন, তাদের জন্যই এই ভিডিওটা। তো সেক্ষেত্রে
এই যে সিস্টেম কন্ট্রোল আইসি, এই সিস্টেম কন্ট্রোল আইসি থেকে কিন্তু সমস্ত সিগন্যাল ইন আউট হচ্ছে। অর্থাৎ কিনা এই ডেককে চিনবে, এই যে ডেক মেকানিজম মেকা এরর, এই কিন্তু সিলেক্ট করবে মেকা এরর কিনা। প্রোটেকশন মোডে গেলে এই সিলেক্ট করবে। এবং তারপরে আছে সাউন্ড প্রসেসিং। সেই সাউন্ড প্রসেসিং, এইটা হচ্ছে সিস্টেম কন্ট্রোল আইসি, এটা হচ্ছে সাউন্ড প্রসেসিং। আর এইখানে অ্যাম্পলিফায়ার থেকে আসছে, প্রোটেক্ট মোড বলুন, অ্যাম্পলিফায়ার ইন আউট সমস্ত কিছু এখানে আছে। আর এইখানটায় বেশ এইখানে একটা হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার করা হয়েছে, এখানে এসটিআর আছে, এখানে এসটিআর আছে, এইখানে পাওয়ার রেগুলেটর আছে। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা কিছু না ব্যান্ডেড করা। ভাববেন কি পা হাত পাত ভেঙে গেছে নাকি, ব্যান্ডেড করা তা না। এর মধ্যে একটা ব্লুটুথ 5 ভার্সন ব্লুটুথ একটা করা হয়েছে এতে, তাই সেটা এখান থেকে 5 ভোল্ট নেওয়া হয়েছে। অনেকে আবার এখানে ছোট এসএমপিএস ব্যবহার করে ফেলে, মানে ওই মোবাইল চার্জার ব্যবহার করে 5 ভোল্ট দেয়। করবেন না বন্ধুরা, এখান থেকেই 5 ভোল্ট যা আছে না, অনেক অ্যাম্পিয়ারেরই এক্সট্রা আছে, এখান থেকে করতে পারবেন। আর এখান থেকে ইনপুট কানেকশনটা নেওয়া আছে। যা গিয়ে যে বিষয়ে আমি বলতে আসছি, সেটা না ঘোরালে ফটো তো ঠিক আসবে কিনা জানি না। আমার উদ্দেশ্য আপনারা কিছু শিখুন। এই একদম সেম এই কানেক্টরটাই আসতে হবে, এইখানে আসতে হবে। 21টা 1 থেকে 21 অব্দি এখানে কানেকশন আছে। এইখানে একটা রিবেন অর্থাৎ ফিল্ম ওয়্যার আছে, সেই ফিল্ম ওয়্যারটা এই সামনের ফ্রন্ট প্যানেলে এসছে। তো এইখানে আপনাদের দেখতে হবে, এইখানে যেমন এই যে ডেটা ইন আউট, ডেটা ক্লক রিসেট 3.5 ভোল্ট, দেন কি 2, কি 1, কি 2, কি 3, কি 4, দেন এলইডি আছে, মানে সামনে যে এলইডি জ্বালাবার জন্য, ইউএসবি এলইডি 1, ইউএসবি এলইডি রেড। তারপরে আছে আপনার হচ্ছে সুইচ অন অফ, দেন ভলিউম কন্ট্রোল, এনেবল ডিজেবল। এনেবলটা এখানে আছে, এনেবল ডিজেবল এগুলো আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। এখানে এনেবল ডিজেবল বলে লেখা নেই, এখানে শুধু ভলিউম কথাটা লিখেই ছেড়ে দিয়েছে। তো সেইখানে আপনাদেরকে যেতে হবে। অর্থাৎ কিনা আমি গতকাল ডিএসও দিয়ে এর প্রত্যেকটা ক্লক আপনাকে চেক করতে হবে। প্রথমত ডেটা ক্লক রিসেট, প্লাস এইখানে দুটো ক্রিস্টাল আছে, যেটা কিনা ক্রিস্টাল 1 3 পিনের হয়। সেই ক্রিস্টাল 1-এ আপনার হবে হচ্ছে 20 মেগাহার্টজ, আর ক্রিস্টাল 2 সরু রকম এইরকম ক্রিস্টাল আসে না, এরকম দেখতে, এই যে এরকম দেখতে একদম স্টিল কালারের দুটো পিন গোল, সেইটা হবে X2 মানে ক্রিস্টাল 2 32 কিলোহার্টজ। আর মেন যেটা 3টে পিনের, আর এই 3টে পিন আর দুটো পিনের পার্থক্য কি ক্রিস্টালের, আর কি করে আপনাদের কাছে 2 পিনের ক্রিস্টাল আছে 3 পিনের বানাতে পারবেন, সেটা একদিন আপনারা যদি অনুরোধ করেন তাহলে আমি অবশ্যই একটা ভিডিও হবে। তো মেন ক্রিস্টাল তাহলে X1, এখানে আমি লিখেছি X1 20 মেগাহার্টজ, আর X2 হচ্ছে 32 কিলোহার্টজ। এইখানেই দুটো ক্রিস্টাল আছে। এই যে এইটা হচ্ছে মেন ক্রিস্টালটা, এই যে 1 2 3টে লিড, আর এইখানে হচ্ছে ছোট্ট একদম, ওপাশে দেখালে ভালো হতো। এই হচ্ছে দুটো লিড, যেটা কিনা হচ্ছে আপনার 32 কিলোহার্টজ। তো এই ক্রিস্টাল থেকে অনেক সময় কি হয়, রাশ পরে হয়তো ওই সরু ক্রিস্টালটা ভাঙার চান্স থাকে, ওই সরু যেটা বললাম, অর্থাৎ কিনা 32 কিলোহার্টজ, সেটা অনেক সময় রাশ পরে, এত সরু মানে লিড থাকে, ও ভেঙে যায়, মানে রাশ পরে ভেঙে যায়। তখন কিন্তু পুরো সেটটাই হ্যাং অবস্থায় আপনাদের দেখাবে বন্ধুরা। অর্থাৎ কিনা আপনার কাছে যদি ডিএসও থাকে, তাহলে আপনি দুটোর পালস রেটিং দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পরে যদি আপনার ঠিকঠাক মনে হয়, তাহলে আপনি সোজাসুজি এইখানে যতগুলো জিরো, এই যে কালো রঙের লেখা আছে না, 0 0 0 0 0 0 0, দে আর অল সিরামিক ফিউজ, মানে এগুলো সমস্ত কিন্তু একটা সিরামিক ফিউজ। আপনারা অফ অবস্থায় মাল্টিমিটার দিয়ে বাজার রেঞ্জে রেখে প্রত্যেকটা ফিউজ আগে মেপে নেবেন। আশা করি ঠিক বেরোবে। ফিউজ খারাপ বেরোলে সেই জায়গাটা সরু তার দিয়ে শর্ট করবেন, এরকম ফিউজ না পেলে তারপরে সরাসরি এইখানে চলে আসবেন, এই কানেক্টারে, যেটা কিনা ওই 21 পিনের কানেক্টার। এইবারে কি নাম্বার 8 কে আপনাদের পালস দেখতে হবে, যেখানে কিনা 500 হার্জের উপরে থাকবে। সেই পালস যদি ঠিক না থাকে,
তাহলে তাহলে আপনাদের এই আইসির সমস্ত পালস মানে অর্থাৎ কিনা ক্লক পালস গুলো দেখতে হবে, এবং এইখান থেকে যে রুট গুলো গেছে অর্থাৎ যে পিসিবির ফয়েল গুলো গেছে এই অবধি, সেইখানে কোথাও ক্র্যাক হয়ে আছে কিনা দেখতে হবে। আর যদি সেখানে কোনো ক্র্যাক না দেখতে পান তাহলে নেক্সট ভিডিও একটা দেব, যে যদি কোনো ক্র্যাক থাকে বা ক্র্যাক না দেখতে পান তারপরেও হ্যাং হয়ে যাচ্ছে, তারপরেও সে ট্রের সামনে সুইচ বা রিমোট কোনো কিছু কাজ করছে না, তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটা আপনাদের অনুরোধে আবার একটা ভিডিও নিয়ে আসবো, যে আপনারা তাহলে ওই কি কন্ট্রোলটাকে কি করে করবেন। তো আমি সম্ভাব্য ফল্ট যতগুলো এখনো পর্যন্ত বললাম, আশা করি তার মধ্যে আপনাদের একটা না একটা কিছু ফল্ট বেরোবেই, এবং তাতে আপনাদের সেট ঠিকঠাক একদম চলা শুরু করবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, খুব খুব সুন্দর থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আর আমি ওই বারবার বলি না সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব, যার ইচ্ছা তারা করবেন, যার ইচ্ছা তারা করবেন না, যারা আমার ভিডিও দেখার ইচ্ছা দেখবেন, না দেখার ইচ্ছা হলে দেখবেন। জয় ভারত, জয়।